হাওর আবারও ভরে উঠবে স্বচ্ছ পানিতে। পানি হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আবারও হাওর ভ্রমণটা করা খুব জরুরি মনে হলো। বেরিয়ে পড়লাম। হাওরে এখন আর ফসল নেই। এই তো সবেমাত্র শেষ হলো কৃষকের ব্যস্ততা। এখন ব্যস্ততা খুব নেই, তবে খড়কুটো এবং এটুজাটা সংরক্ষণের যে অল্প স্বল্প কাজ, সেটা কিন্তু এখনও হাওরে আছে। বিস্তীর্ণ হাওর এখন শুধু ফাঁকা, শুধু কিছু গবাদি পশু এবং কৃষকের অবশিষ্ট ফসলের কিছু কিছু অংশ এখনও রয়ে গেছে। হাওরের বেশিরভাগ অংশ জুড়ে এখন কৃষকের রেস্টের সময় কাটতেছে। আমরা যাত্রা শুরু করলাম বালিগলা থেকে, আর আমাদের উদ্দেশ্য আজকে মিটামন পর্যন্ত। হাওর আজকে এটা বিকালবেলা, আবহাওয়াটা খুব নরম, মেঘলা আবহাওয়া। যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি, দমকা হাওয়া সহ শুরু হবে। হাওরে সাধারণত এটাই হয়। আর হাওরটা কয়েকদিন আগে যে সৌন্দর্যমণ্ডিত রূপ ধারণ করেছিল, অর্থাৎ ফসল ছিল সর্বত্র, এখন কিন্তু ফসল শূন্য। তবে হাওরটা আবার ভরে উঠবে স্বচ্ছ পানিতে। চতুর্দিকে শুধু তখন পানি আর পানি থাকবে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু পানির তলে চলে যাবে। এটা অলওয়েদার রাস্তা না। তবে হাওরে এখন কৃষকের গরুগুলা লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটা গরুর স্বাস্থ্যই ভালো, কারণ তারা কিন্তু যথেষ্ট পরিমাণ সবুজ ঘাস হাওরে পেয়েছে, খেয়েছে। হাওরের এই যে পরিবেশগুলা, গরুগুলা একবারে বাঁধন চারা মুক্ত পরিবেশে সারাদিন চড়তে পারে, এটা দেখেও কিন্তু ভালো লাগবে। ক্লান্ত মানুষজন এই রাস্তার পাশেই, এখানে গাছ নাই, রৌদ্রের সময় রৌদ্র, বৃষ্টির সময় বৃষ্টি, এইখানে মানুষগুলা ক্লান্ত হয়ে রাস্তার পাশেই বসে থাকে। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে কিন্তু বারবার বিভিন্ন কথা মনে পড়ে যায়। সেটা হলো যে কিছু মানুষ আছে যারা এই রাস্তাতে খুব দ্রুতগামী, এবং তারা কিন্তু এই রাস্তাটাকে কলঙ্কিত করছে নিজেদের জীবন দিয়ে। তা এটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা যে রাস্তা খালি, সেই জন্যে আপনাকে ওভার স্পিডে চালাতেই হবে, সেটা কেমন কথা। খুব চমৎকার পরিবেশ। চলে আসছি একবারে কাছাকাছি, একটু সামনেই কিন্তু মিটামন। এটা সর্বশেষ গুদার। আর হাওরের এই গরুগুলার এই নদী পার হওয়ার যে দৃশ্য, এটা আপনি সকালে এবং সন্ধ্যার আগে বিকালে দেখতে পারবেন। অর্থাৎ সকালে তারা ঘর থেকে বের হয় ঘাস খাওয়ার জন্য, বিকালে এই নদী পার হয়ে আবার ঘরে ফিরে যায়। এটা একটা কেয়া নৌকা, এটা দিয়ে সাধারণত গুদারার কাজ চালানো হয়। ধন্যবাদ যারা সাথে